তোমাকে এখানে কে আসতে বলেছে? আমি আপনার স্ত্রী। ইয়েস, তোমাকে আমার বাবার পছন্দের বউ করেছে, বাট আমার পছন্দের বউ লিজা। নাও গেট লস্ট। এখানে আমার আর লিজার বাসর হবে, দ্য বেড অফ রোজেস। কাম অন ডার্লিং। আপনি কি করছেন? বাসর ঘর পবিত্র। লিজা ইজ মাই রিয়েল ওয়াইফ। আমি তোকে স্বীকার করে না, হেই, আমি তোকে স্পর্শ করে নাই। সো গেট আউট। শোনো, কোন কুত্তে? ও যা। এসব কি হচ্ছে? বাবা, মেয়েটি কে? রাজ, তোমার পুত্রবধূ। আমার পছন্দে বিয়ে করেছি। শাট আপ, মাতাল উন্মাদ। রিল্যাক্স ড্যাড, রিল্যাক্স। তোমার ওই কুড়িয়ে পাওয়া পালিত মেয়েকে আমি আমার বউ করতে পারি না। শি ইজ কমপ্লিটলি গ্রাম্য অ্যান্ড আনকালচার্ড। ওকে নিয়ে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, নইলে অপমান করতে বাধ্য হব। শোনো, এতদিন লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে পড়াশোনা করিয়ে এই প্রতিদান? তুই অমানুষ, পশু, জানোয়ার। বাবা, কি করলাম মা? ছেলের ঘর বাঁধতে গিয়ে মেয়ের ঘরে আগুন লাগালাম। আমি চলে যাচ্ছি ওর ঘর থেকে। বাবা, 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 তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো বাবা। না, এখানেই থাকবি, স্ত্রীর অধিকার নিয়ে। আমার বিষয় সম্পত্তি সব আমি তোর নামে লিখে দেবো। ও তোর কাছে নথি স্বীকার করতে বাধ্য হবে। অনেক হয়েছে। আমার জন্য তুমি যদি ওকে খুন করতে পারো, তাহলে অন্য মেয়ের জন্য তুমি আমাকে খুন করতে পারবে। সরি ডার্লিং, সরি। আই লাভ ইউ, প্লিজ। আপনার সমস্ত সম্পত্তি পুত্রবধূর নামে লিখে দিলেন চৌধুরী সাহেব? হ্যাঁ, পুত্রবধূ নয়, বন্যা আমার মেয়ে। আই এম সরি বন্যা, গত রাতের দুর্ব্যবহারের জন্য আমি দুঃখিত। আমাকে তুমি মাফ করে দাও। টনি, তোমার বাবার অনেক দান আছে আমার উপর। আমি তার কাছে ঋণী। এই ঋণের বোঝা শোধ করতেই আমি তোমার স্ত্রী হয়েছি। এই দেখো, দেখো, আমি লিজাকে তালাক দিয়েছি। উচিত হয়নি তোমার। ও তো আমার মতো একটি মেয়ে। তুমি তুমি এত মহৎ বন্যা। হ্যালো,
ভাই গোফরান, এভরিথিং ইজ অল রাইট। ওকে। কার ফোন? ভাই গোফরান, বন্যা, আজ তোমাকে নিয়ে সারাদিন গ্রিন লেকে বেড়াবো। চট করে তৈরি হয়ে নাও। আমি শাপলা তুলবো, শাপলা। ও মাই গড! ওইখানে কুমির! কোথায় দেখি তো? ওইখানে কুমির! কুমির! ওই! कौन? क्या तो बताओ, बताओ! তুই ঢাকা বোর্ডে ফার্স্ট হয়েছিস? ঋতু, ভাইয়া! ভাইয়া, কি ব্যাপার? তুই এত তাড়াতাড়ি ফেললি কেন? খুন। খুন? হ্যাঁ ঋতু, হ্যাঁ। ওই লেকের মাঝখানে একটা লোক তার গার্লফ্রেন্ডকে ধাক্কা মেরে কুমিরের মুখে ফেলে দিয়েছে। আমি ওই খুনের সাক্ষী বলে আমাকে মারার জন্য লোকটি তাড়া করেছে। আমি তাড়া খেয়ে কলেজে ঢুকেছি। কি সাংঘাতিক! চল ভাইয়া, আমরা বাসায় ফিরে যাই। চল তাড়াতাড়ি চল ভাইয়া। রিঙ্গো, আমার স্ত্রীকে আমি খুন করেছি। একটা আর্টিস্ট ছেলে দেখে ফেলেছে। ছেলেটা হোন্ডা 32 নম্বর রোড দিয়ে যাচ্ছে, সঙ্গে একটা মেয়ে নীল ড্রেস পরা। আমি চাই তুমি ওকে মেরে ফেলো। তুই তাহলে খুনের সাক্ষী? তোর কথা টনি বলেছে একেবারে সাক্ষী। তাহলে তো তোকে রাখা যায় না। তুল তুলে লাও গোলাপ ফুল। একেবারে মোমের পুতুল। আমার বোনের গায়ে হাত দিবি না। আমার ভাইকে ওরা মেরে ফেলছে, আমার ভাইকে বাঁচান। আরে ও তো খুনের সাক্ষী।
ফকিরা, তোর এলাকায় একজন মেয়ে ফটো সাংবাদিক ঢুকেছে। ও আমার অ্যাসিড নিক্ষেপ ও খুনের সাক্ষী। ওকে শায়েস্তা কর। তুমি ফটো সাংবাদিক, তোমার জানে মারুম না, তোমার চেহারা জ্বালায় দেব। জ্ঞান ফিরেই দেখি আমরা হাসপাতালে যন্ত্রণায় চিৎকার করতে থাকি। এই বিভৎস চেহারা দেখে ভয় আটকে উঠি। হাসপাতাল থেকে পালিয়ে আত্মহত্যার জন্য এখানে আসি। মেজর, আমাদেরকে শুট করার জন্য প্রস্তুত হও। আমি রেডি। ওঠাও বন্দুক, চালাও গুলি। তুমি না প্রতিজ্ঞা করেছিলে? আমার কোনো প্রতিজ্ঞা মনে নেই, শুধু মনে আছে ফুলের মতো নিষ্পাপ মেয়েদেরকে ওই সন্ত্রাসী পশুরা দোজখের আগুনে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। কি হবে আমাদের বেঁচে থেকে? এই যন্ত্রণা আমরা সহ্য করতে পারছি না মেজর। না, আমি তোমাদের মারতে পারি না। আমি একজন সৈনিক, দেশ রক্ষা করাই আমার দায়িত্ব। তোমরা মায়ের জাত, মা, মাটি, দেশ, তোমাদেরকে রক্ষা করাই হবে আমার ধর্ম। স্টপ স্টপ মেজর, স্টপ। তুমি তুমি মিথ্যাবাদী। মৃত্যু ছাড়া অন্য কোনো পথ নেই আমাদের। আমাদেরকে বাধা দিও না মেজর, বাধা দিও না। চলো চলো। তোমরা যেও না। তোমাদেরকে বাঁচাতে না পারলে এই বন্দুকের গুলিতে আমি নিজেই মারা যাব। কোথায় গুলি লেগেছে তোমার? তুমি কেন মরতে চাও? তোমরা যেমন আমার মৃত্যু চাও না, আমি কিভাবে তোমাদের মরণ চাই বলো? তোমরা তোমরা আমার মেয়ের মতো। আমি তোমাদের বাঁচিয়ে তুলবই। তোমাদের শরীর থেকে ওই হায়না পশুদের নির্যাতনের চিহ্ন আমি মুছে ফেলবই। গুড নিউজ মেজর। স্যার, আর কোনো চিন্তা নেই, তোমার চেষ্টায় ওরা ভালো আছে। আমি জানি স্যার, যুদ্ধে আহত শত শত সৈনিকদের আপনি সার্জারি করে সারিয়ে তুলেছেন। বিদেশেও আপনার সুনাম আছে। হ্যাঁ মেজর, আমি বৃদ্ধ, রিটায়ার্ড। দেখলাম আমার চিকিৎসার কৌশল আমি ভুলে যাইনি। আল্লাহর ইচ্ছায় ওই মেয়েদেরকে আমি ভালো করেছি। ওরা আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম মেজর। অপূর্ব,
অপূর্ব সুন্দর তোমরা, নিষ্পাপ ফোটা ফুল, যেন শিল্পীর হাতে কারুকাজ করা কোনো মাটির প্রতিমা। কিন্তু কি গ্যারান্টি আছে এই সৌন্দর্যের? আবারও তো সেই সন্ত্রাসীরা তোমাদেরকে ক্ষতবিক্ষত করতে পারে, খুনও করে ফেলতে পারে, পারে না? মেয়েদের কোনো নিরাপত্তা নেই। আমরা পুরুষের হাতে পুতুল, চিরদিন নির্যাতিতা। যদি আমাদের মতো তোমার 3টি মেয়ে থাকতো, তাহলে কি তুমি পারতে এই সমাজের সন্ত্রাসীদের হাত থেকে তাদেরকে রক্ষা করতে? জবাব দাও, জবাব দাও। Come with me. এর নাম এক্স ফাইল। এটা গডফাদারদের নকশা বই এবং পথ নির্দেশনা। এই এক্স ফাইল থেকে সন্ত্রাসীদের পথ এবং আস্তানা চিহ্নিত করা আছে এখানে। এই সমাজের মুখোশধারী ভদ্রবেশী একজন এমপি সন্ত্রাসীদের গডফাদার। তার নাম গোফরান। গোফরানের নির্দেশে এদেশে খুন, রাহাজানি, অস্ত্র আমদানি ও ভালো মানুষদের উপর নির্যাতন চলছে। তোমরা যাদের দ্বারা নির্যাতিত হয়েছিলে তারাও গোফরানেরই সদস্য। প্রতিশোধ নিতে হবে, প্রতিরোধ করতে হবে, উৎখাত করতে হবে সন্ত্রাসীদের। আমরা কি করব? কিন্তু আমরা অসহায়, আমরা যে নারী। নো, নেভার। আজ থেকে ভুলে যাও তোমরা নারী। তোমাদের ট্রেনিং দিয়ে কঠিন পাথরে পরিণত করব। ভাবিয়াত চোখের জ্বলন্ত শিখায় পরিণত হবে তোমরা। ওই সন্ত্রাসীদের তিল তিল করে খতম করতে হবে। এদেশে যেন আর কোনো সন্ত্রাসী তৈরি না হয়। মেজর, বেরো, তোরা সৈনিক। আলফা, মেজর, তোরা যোদ্ধা। মেজর, চার্লি, মেজর, তোরা বীর। জাগিয়ে তোল তোদের বুকের আগ্নেয়গিরির লাভা, জাগিয়ে তোল তোদের বুকের জ্বলন্ত জিঘাংসা।